আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ, ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন গাভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউরোপীয় কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরকে ঘিরে সাম্প্রতিক পদক্ষেপ। ফ্রান্স তার উপর নিষেধাজ্ঞামূলক সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থানে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে কূটনীতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ইউরোপীয় নীতির একটি নতুন দিক নির্দেশ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিশ্লেষণ করে বলা হচ্ছে, বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া এবং কূটনীতিক সম্পর্ক সবকিছুই এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে যখন কোনো অঞ্চল দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিটি সিদ্ধান্তই বড় প্রভাব ফেলে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন, এই ধরনের কূটনীতিক পদক্ষেপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে কিনা। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে কূটনীতি শুধু বৈঠক বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রতীকী বার্তা, আন্তর্জাতিক অবস্থান এবং নীতিগত অবস্থানও এখন বড় ভূমিকা পালন করছে। এদিকে বিভিন্ন ইউরোপীয় দেশের নীতিগত অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক আরও সতর্ক ও ভারসাম্যপূর্ণ হতে পারে। আবার কেউ বলছেন, বৈশ্বিক রাজনীতিতে প্রতিটি দেশের কৌশলগত স্বার্থ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক কূটনীতির এমন পরিবর্তনশীল পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের সামরিক সহায়তা, কূটনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের আরও বহু দেশ বিভিন্ন সময় ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতায় যুক্ত ছিল। প্রতিবেদনে ভারত সহ মোট ৫১টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, যারা কোনো না কোনোভাবে নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি সরবরাহ, নজরদারি ব্যবস্থা কিংবা প্রতিরক্ষা চুক্তির আওতায় কাজ করেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা সহযোগিতা শুধু যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি প্রযুক্তি উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের সঙ্গেও জড়িত। ভারত দীর্ঘদিন ধরেই নজরদারি প্রযুক্তি, ড্রোন ব্যবস্থা এবং প্রতিরক্ষা খাতে ইসরায়েলের সঙ্গে কাজ করে আসছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণগুলোতে উল্লেখ করা হয়েছে। একইভাবে ইউরোপ, এশিয়া এবং অন্যান্য অঞ্চলের দেশগুলো নিজ নিজ নিরাপত্তা ও কৌশলগত স্বার্থে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে। তবে চলমান সংঘাত পরিস্থিতির কারণে এখন এসব সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। আবার কেউ মনে করছেন, বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, বর্তমান সময়ে কোনো আঞ্চলিক সংঘাত শুধুমাত্র একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জ্বালানি বাজার, প্রযুক্তি খাত, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও প্রভাব ফেলে। আর সে কারণেই বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সাধারণ মানুষ জানতে চাইছেন, কোন দেশ কিভাবে নিজেদের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে এবং ভবিষ্যতে এই সম্পর্কগুলো আন্তর্জাতিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে কৌশলগত অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই বিভিন্ন দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে এখন থেকেই বিস্তর বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ সংশ্লিষ্ট ফ্লাইট চলাকালীন হেলিকপ্টার দুর্ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারটিতে ৩ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি, যান্ত্রিক ত্রুটি অথবা যোগাযোগ ব্যবস্থায় কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করে, কারণ সামরিক বা প্রশিক্ষণ ফ্লাইটে নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, আধুনিক হেলিকপ্টার প্রযুক্তি আগের তুলনায় অনেক উন্নত হলেও প্রতিকূল আবহাওয়া, কারিগরি জটিলতা এবং অপারেশনাল চ্যালেঞ্জ এখনও বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা খাত সাম্প্রতিক বছরগুলোতে আধুনিকায়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। তাই এই দুর্ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, দুর্ঘটনার পর এলাকা জুড়ে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং জরুরি সেবা টিম উদ্ধার কাজ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে এবং অনেকে সেনা কর্মকর্তাদের নিরাপত্তা ও দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিশ্লেষকের মতে, প্রতিটি দুর্ঘটনার পর প্রযুক্তিগত মূল্যায়ন এবং নিরাপত্তা বিশ্লেষণ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা তৈরি করে। তাই তদন্ত প্রতিবেদনের দিকেও এখন সবার নজর রয়েছে। একই সঙ্গে সামরিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করা জরুরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেটিও এখন আলোচনায় এসেছে। আপনার কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি এ ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন আন্তর্জাতিক আপডেট নিয়মিত পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।